हरे कृष्णा सबाइके धन्यवाद प्रणाम जानाई। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदाम्यहं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवं श्रीरूपं साग्रजातं स्वाङ्गण्डनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोविंद राधा कांत नमोस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्ण कृष्णाय भूतले श्रीमद् भक्तिवेदांत स्वामी नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष पाश्चात्य जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ओके हरे कृष्णा हरि बोल সবাইদেরকে স্বাগত জানাই সবাইদেরকে দণ্ডবোধ প্রণাম জানাই। এন্ড আজকে আমরা শুরু করব ভগবত গীতার 8th চ্যাপ্টার যার নামটা হচ্ছে অক্ষর ব্রহ্ম যোগ। অক্ষর অক্ষর মানেটা কি? অক্ষর মানে হচ্ছে এমন একটা জিনিস যার কোনোদিন নাশ হয় না। এই পয়েন্ট আমরা কালকেও দেখেছিলাম। ভগবান কৃষ্ণ বলেছিলেন আমি হলাম অজন্মা এন্ড অবিনাশী। ভগবানের কোনোদিন জন্ম হয় না, ভগবানের কোনোদিন নাশ হয় না। কালকের অধ্যায়টা আমরা কমপ্লিট করেছিলাম হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। ঠিক আছে, যেখানে ভগবান কৃষ্ণ কিছু জ্ঞানের কথা বলেছিলেন, যেমন হচ্ছে এই ভৌতিক সংসার যেটা আছে এটা অষ্ট ধাতু দিয়ে তৈরি। ঠিক আছে, পৃথিবী অগ্নি বায়ু জল আকাশ মন বুদ্ধি অহংকার এই জিনিসগুলো দিয়ে তৈরি। এর মাঝখানে আত্মা আসে, আত্মা বিভিন্ন রকমের শরীরগুলো পায় এন্ড বিভিন্ন রকমের অনুভবগুলো করতে থাকে এখানে। ঠিক আছে, তারপরে ভগবান কৃষ্ণ বলেছিলেন কিছু লোকজন থাকে তারা কোনদিন ভগবানের শরণাগতি হয় না, যারা মূর্খ হয়, যারা নরাধম হয়, যারা খুব পাপী হয়, যাদের জ্ঞান মায়া দ্বারা হারিয়ে গেছে, এরকম সমস্ত লোকজন কোনোদিন ভগবানের শরণাগতি নেয় না। তারপরে ভগবান কৃষ্ণ বলেছিলেন 4 রকমের মানুষ ভগবানের ভক্তি করে। অর্থার্থ জ্ঞানী এন্ড জিজ্ঞাসু, এরা 4 জন হয় তারা ভগবানের ভক্তি করে। উদাহরণ হিসাবে আমরা অনেক উদাহরণগুলি দেখেছিলাম। সুখদেব মুনির উদাহরণ, তারপরে ধ্রুব মহারাজের উদাহরণ, গজেন্দ্রের উদাহরণ, দ্রৌপদীর উদাহরণ। এগুলো ছিল হচ্ছে কালকের অধ্যায়ের ছোট একটা রিক্যাপ। আজকে আমরা শুরু করবো ভগবদ গীতার 8th চ্যাপ্টার অক্ষর ব্রহ্ম যোগ। ओम नमो भगवते वासुदेवाय ओम भगवते वासुदेवाय ओम भगवते वासुदेवाय। अर्जुन उवाच किं तद् ब्रह्म किम् आध्यात्मं किं कर्म पुरुषोत्तम आदिभूतं च किं प्रोक्तम आदिदैवं किमुच्यते। কিম কিম মানে হচ্ছে সংস্কৃতের মধ্যে বলা হয় কি। ওকে, হোয়াট। এখানে অর্জুন জিজ্ঞেস করছে কিম তদ ব্রহ্মা, কি জিনিসটা হয় ব্রহ্মা, কোন জিনিসটাকে আমরা ব্রহ্মা বলতে পারি। তারপরে আধ্যাত্ম, আধ্যাত্ম জিনিসটা কি হয়। তারপরে কিম কর্ম, ওকে, কর্ম যে ব্যাপারটা হয় সেটা কি হয় হে পুরুষোত্তমা। ভগবান কৃষ্ণকে এখানে অর্জুন পুরুষোত্তম বলে ডাকছে। পুরুষোত্তমের মানেটা কি? তিনি পুরুষদের মধ্যে সব থেকে উত্তম। তারপরে আদিভূতম চ কিম প্রোক্তম, আদিভূতম, আদিভূত কি হয়। তারপর আদি দৈবম কিম উচ্যতে, কোন জিনিসটাকে আদি দৈবম বলা হয়। এখানে আমরা দেখতে পারি এই শ্লোকের মাধ্যমে অর্জুন ভগবান কৃষ্ণকে অনেক রকমের প্রশ্নগুলো করেছে। অর্জুন জানতে চাইছে হে ভগবান কৃষ্ণ, ব্রহ্মা কি হয়, তারপরে আধ্যাত্ম কি হয়, কর্মা কি হয়, আদিভূত কি হয়, আদি দৈব কি হয়। তারপরে আগে অর্জুন জিজ্ঞেস করছে जीयज्ञः कथं गोत्रः देहेऽस्मिन् मधुसूदनः प्रयाणः काले च कथं ज्ञेयोऽसि नियतात्मभिः। Who is the Lord of Sacrifice? যত রকমের যজ্ঞগুলো হয় সমস্ত যজ্ঞের কে পরম ভোক্তা। ওকে, এই পয়েন্ট আমরা আগেই দেখে নিয়েছিলি, আগে আমরা দেখে নিয়েছি। ভগবান কৃষ্ণ বলেছিলেন আমি হলাম যত রকমের যজ্ঞগুলো হয়, যত মানে তপস্যা হয়, ভোক্তারাম যজ্ঞ তপসাম
সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোকের আমি হি মহেশ, আমি হি সমস্ত জিনিসের ভোক্তা। তাও এখানে অর্জুন জিজ্ঞেস করছে, হে ভগবান কৃষ্ণ, হু ইজ দ্য লর্ড অফ স্যাক্রিফাইসেস, যত যজ্ঞগুলো হয় সমস্ত যজ্ঞের পরম ভগবান কে, অ্যান্ড হাউ ডাজ হি লিভ ইন দ্য বডি, তিনি আমাদের শরীরের মধ্যে কিভাবে থাকে, হে মধুসূদন। হ্যাঁ, মধুসূদন মানেটা কি? মধুসূদন এই যে নামটা আছে ভগবানের, এর মানেটা হচ্ছে যিনি মধু নামক একটা রাক্ষসের বধ করেছিলেন। And how can those engaged in devotional service know you at the time of death? মৃত্যুর সময় কিভাবে আপনাকে একটা মানুষ বা একটা জীব মনে রাখতে পারবে, তার বিধি আপনি আমাকে বলুন। How can those engaged in devotional service know you at the time of death? Yes. Sri Bhagavan Uvachaha Visargaha Karma Sammitri Aksharam Brahma Paramam Swabhavo Dhyayatmaha Uchyate Bhuta Bhavo Bhava Karoha. The Supreme Personality of Godhead said the indestructible transcendental living entity. Okay? আত্মা, ভগবান কৃষ্ণ এখানে বলছে the indestructible, যার কোনোদিন নাশ হয় না, তারপরে যে জিনিসটা আধ্যাত্মিক এই শরীরের মধ্যে, ঠিক আছে, তাকে আমরা ব্রহ্মণ বলতে পারি। That entity is called Brahman and eternal nature is called Adhyatma. এই যে আমাদের আশেপাশে ভৌতিক সংসার যেটা আছে, eternal nature, okay, না সরি, and his eternal nature, ঠিক আছে, সেই আত্মার যে একটা প্রকৃতি হয়, আত্মার কি প্রকৃতি হয়, মানে সেটা সবসময় শুদ্ধ থাকে, তার মানে কোনোভাবেই আমরা তাকে আঘাত করতে পারি না, তার কোনোদিন মৃত্যু হয় না, এই সমস্ত যে প্রকৃতির একটা স্বভাব, সরি প্রকৃতি নয়, আত্মা, ওকে, যেটা ব্রাহ্মণ ভগবান কৃষ্ণ এখানে বলেছিলেন, আত্মাকেই আমরা ব্রাহ্মণ বলি। আত্মার যে গুণগুলো হয় সেই গুণগুলোকে আমরা বলতে পারি আধ্যাত্মিক। The self action pertaining to development of the material bodies, এমন কিছু কাজ যদি আমরা করি যেটা মানে আমাদেরকে এই ভৌতিক সংসারের মধ্যে, এই ভৌতিক শরীরের মধ্যে বদ্ধ করে রেখে দেয়, সেটাকে বলে হচ্ছে কর্ম, ঠিক আছে, or fruitive activities, কর্ম বা কর্মফল বলতে পারি আমরা সেই জিনিসটাকে, বা সেই কাজটাকে, যে কাজটা আমাদেরকে এই ভৌতিক সংসারের মধ্যে বদ্ধ করে দেয়। আগে ভগবান কৃষ্ণ বলছে আদিভূতম आदिभूतं क्षरो भावः पुरुषश्चाधिदैवतं आधियज्ञोऽहम् एवत्रः देहे देहाभृतं वरा। O bodies, O best of the embodied beings, the physical nature which is constantly changing is called Adibhuta. Okay? আত্মা কি হয় ভগবান কৃষ্ণ বললেন আত্মার প্রকৃতি, ঠিক আছে, ব্রহ্মা কে হয় ব্রাহ্মণ, ব্রাহ্মণ হয় আত্মা নিজে। আগে ভগবান কৃষ্ণ বলছে এই যে আমাদের আশেপাশে ভৌতিক সংসার থাকে, মেটেরিয়াল ওয়ার্ল্ড, যার মধ্যে সবকিছু নিরন্তর মানে চেঞ্জ হতে থাকে, ওকে, কনস্ট্যান্টলি চেঞ্জিং, এই ভৌতিক সংসারটাকে যদি আমরা দেখি, এখানে সবকিছু চেঞ্জ হতে থাকে, ওকে, এখানে সবকিছু চেঞ্জ হতে থাকে, কোনো জিনিসটাই কিন্তু একই রকম থেকে যায় না এখানে। তো ওরকম এই যে ভৌতিক সংসারটা আছে এটাকে বলে হচ্ছে আদি ভূতম, the material manifestation। আগে ভগবান কৃষ্ণ বলছে আদি দৈব কি হয়, আদি দৈব ভগবান কৃষ্ণ বলছে ভগবানেরই বিশ্বরূপ, ঠিক আছে, like those of the sun and the moon is called আদি দৈব, ভগবানের বিশ্বরূপ যার মধ্যে সবকিছু আমরা দেখতে পারি, যত রকমের দেবী দেবতা, সূর্য চন্দ্র, সমস্ত জীবগুলো সবাইকে যে রূপে আমরা দেখতে পারি, সেই ভগবানের রূপটাকে বলে হচ্ছে আদি দৈব। And I, the Supreme Personality represented as the Super Soul in the heart of every embodied being, am called Adi Yagna. Okay? Adi Yagna. Arjun জিজ্ঞেস করেছিলেন যে কে মানে যজ্ঞ, যজ্ঞের কে পরম ভোক্তা, ভগবান কৃষ্ণ বললেন সেটাও হলাম আমি নিজে। And ভগবান কৃষ্ণ বলছে আমি হি পরমাত্মা রূপে প্রত্যেকটা জীবের হৃদয়ের মধ্যে বাসও করি। आगे भगवान कृष्ण बोलছে अंतकाले च मामेव स्मरण मुक्त्वा कलेवरम यह प्रयाति सम्मदभावम यति नास्त्य अत्र संशयः। अंतकाले च मामेव, अंतकाल, अंतकाल মানে কি একদম শেষের সময়,
ভগবান কৃষ্ণ এখানে বলছে yes, and whoever at the end of his life puts his body remembering me, ভগবান কৃষ্ণ বলছে অন্তকাল একটা মানুষের ধরে নিন অন্তকাল চলে এলো, সেই মানুষটা যদি আমাকে মনে রাখতে পারে তাহলে সে অবশ্যই পরম গতি প্রাপ্ত করবে। সেই ক্ষেত্রে কোনো রকমের মানে সংশয় নেই। ওকে, there is no doubt। এখানে আমরা দেখতে পারি প্রভুপাদীয় ট্রান্সলেশনটা এরকমই করেছে, of this there is no doubt। প্রভুপাদীয় এখানে বলছে এই কথার মধ্যে কোনো রকমের ডাউট নেই। এই যে অন্তকালে যদি আমরা ভগবান কৃষ্ণকে মনে রাখতে পারি, সমস্ত পাপ, সমস্ত বন্ধন, সমস্ত ভৌতিক যে ব্যাপারটা থাকে, এই সমস্ত জিনিসগুলো থেকে আমরা মুক্ত হয়ে যাই এন্ড আমরা পরম গতি যেটা হয় মোক্ষ, এই জিনিসটা আমরা প্রাপ্ত করে নিই। সেই জন্য আমরা এখানে দেখতে পারি এই কাজটা কে করেছিলেন, ভীষ্ম পিতামহ। ভীষ্ম পিতামহ, ওনার অনেক শরীরে আঘাত হয়েছিল কিন্তু তারপরে ওনার মৃত্যু হয়নি। কেন তার মৃত্যু হয়নি? বিকজ ওনার কাছে ইচ্ছা মৃত্যুর বরদান ছিল। উনি যখন চাইতেন তখন শরীরটা ত্যাগ করতে পারতেন, সেই বরদানটা ওনার কাছে ছিল। শরীরের যেরকমই অবস্থা হয়ে যাক না কেন, যদি ওনার ইচ্ছা না হয় তাহলে সেই প্রাণটা শরীর থেকে বেরোবে না, এরকম একটা পাওয়ার ছিল ভীষ্ম পিতামহের কাছে। সেই জন্য ভীষ্ম পিতামহ কি করেছিলেন, ভগবান কৃষ্ণের উপস্থিতিতেই নিজের প্রাণটা ত্যাগ করেছিলেন। ঠিক আছে, পুরো যুদ্ধটা যখন শেষ হয়ে গেল তারপরে পান্ডবরা এন্ড ভগবান কৃষ্ণ সেই জায়গাতে এসেছিলেন যেখানে ভীষ্ম পিতামহ ছিলেন। সেখানে আসার পরে ভীষ্ম পিতামহ কি করলেন, উনি ভগবান কৃষ্ণের ব্যাপারে অনেক কথাগুলো বলেছিলেন, ভীষ্ম স্তুতি যেটাকে বলে। এন্ড ভীষ্ম স্তুতি বলার পরে ভীষ্ম পিতামহ নিজের শরীরটাকে ত্যাগ করেছে। একটা মানে খুব সঠিক সময় বের করে, একটা শুদ্ধ সময়ে বের করে তিথি, একদম মানে যেটা কারেক্ট তিথি হয়, সেই তিথিটা সিলেক্ট করার পরে ভীষ্ম পিতামহ নিজের শরীরটা ত্যাগ করেছে। আগে ভগবান কৃষ্ণ বলছে ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম ত্যজন্তন্তে কলেবরম তম তম এইবেতি কৌন্তেয়ঃ সদা তদ ভাব ভাবিতঃ। ওকে, ইয়ম ইয়ম বাপি স্মরণ ভাবম, স্মরণ যে জিনিসটাকে আমরা মনে রাখি। ভগবান কৃষ্ণ বলছে যেরকম একটা মানুষ মৃত্যুর সময় মনের মধ্যে ভাবগুলো রাখবে, ঠিক সেইভাবেই তার আগের গতিও হবে। নেক্সট কোন শরীরটা পাবে, কিরকম তার অবস্থা হবে, সেটাও ডিপেন্ড করে একটা মানুষের অন্তকাল, একদম মানে মৃত্যুর কাছে যখন সেই মানুষটা আছে, সেই সময় যে জিনিসগুলো সে মনের মধ্যে ভাবতে থাকে তার উপরেই নির্ভর করে হচ্ছে সে নেক্সট কোন শরীরটা পাবে বা তার আগের গতি কিরকম হবে। অবশ্যই এখানে আজীবন আমরা যে কর্মগুলো করে রাখি সেটাও কাজ করে, কিন্তু যদি আমরা ভগবানকে মনে রাখতে পারি কোনো জিনিসটাই কিন্তু আর কাজ করে না। ঠিক আছে, তখন শুধু একটাই জিনিস কাজ করে, সেটা হচ্ছে ভগবানের যে আমরা নাম নিলাম, ভগবানকে যে আমরা স্মরণ করতে পেরেছিলাম, ভগবানের ধামে যাওয়া নিশ্চিত। তম তম এবেতি কৌন্তেয় সদা তদ ভাব ভাবিতা। এরকম একটা মানুষের মৃত্যুর সময় ভাব হবে, ঠিক ওরকমই একটা মানুষ শরীরও পায়। ঠিক? তার উদাহরণ আমরা দেখতে পারি এখানে ভরত মহারাজ। ঠিক আছে, ভরত মহারাজ কি করতেন, প্রত্যেকটা দিন যজ্ঞ করতেন, পুজো পাঠ করতেন, সেইভাবেই তার মানে তপস্যা করে জীবনটা কাটতো। ঠিক আছে, একদিন কি হলো, উনি একটা নদীতে গেছিলেন স্নান করতে, আর উনি ওখানে একটা ছোট হরিণ পেয়ে গেছিলেন। সেই হরিণটাকে নিয়ে এসে উনি আশ্রমে রাখলেন, and সেই হরিণটা ওখানে খেলতো, বড় হতো, এইভাবেই দিনগুলো কাটতে শুরু হলো। কিন্তু একদিন কি হলো, সেই হরিণটা আশ্রম ছেড়ে জঙ্গলের দিকে চলে গেল। ঠিক আছে, এন্ড ওই যে হরিণটা চলে গেল, সেই ভাও, ওই যে সেপারেশন, মানে ভরত মহারাজের কি হলো, উনি কিন্তু আর এই ব্যাপারটা সহ্য করতে পারেননি। ওকে, মৃগ মৃগ এরকম ডাকতে ডাকতেই ওনার মানে মৃত্যু হয়ে গেল। মৃগ মানে হচ্ছে হরিণ, ডিয়ার। তো মৃগ মৃগ ডাকতে ডাকতেই যখন ভরত মহারাজের মৃত্যু হয়ে গেল, এর পরের শরীরটাও কিন্তু উনি একটা মৃগের মতোই পেয়েছিলেন। এখানে আমরা দেখতে পারি ভরত মহারাজের শরীর থেকে আত্মাটা বেরিয়ে একটা মৃগের রূপ নিয়ে নিয়েছে। ঠিক আছে, বিকজ অন্তকাল মৃত্যুর সময় ওনার ভাবটা কি ছিল, একটা মৃগের। সেই জন্য ওনার অবস্থাও একটা মৃগের মতোই হয়ে গেল। কিন্তু আজীবন যে উনি এত ভালোভাবে ভগবানের ভক্তি করেছিলেন, পুজো পাঠ করেছিলেন, তপস্যা করেছিলেন, তাই ভগবানের কৃপা ওনার উপরে ছিল।
মৃগের শরীরের মধ্যেও উনার এই যে ভরত মহারাজের শরীরটা ওনার মনে ছিল। ওকে, ওনার মানে প্রিভিয়াস বার্থ, আগে মানে উনি কোন শরীরে ছিলেন, সেখানে ওনার কি ভুল হয়ে গেছিল, এই সমস্ত ব্যাপারগুলো ওনার মনে ছিল যখন উনি এই মৃগের শরীরের মধ্যে ছিলেন। ঠিক আছে। তারপরে কি হলো, এই মৃগের শরীরটা ত্যাগ করার পরে উনি আবার একটা মানব জীবন পেয়েছিলেন। ওকে। তারপরে উনি কি করলেন, কোন রকমেরই কিন্তু কনফিউশন আর উনি রাখেননি। ওকে, জাস্ট পিওর মানে ডিভোশন, একদম শুদ্ধ ভক্তি করে এখান থেকে উনি মানে উনি বুঝে গেছিলেন যে ব্যাপারটা কি। ওকে, এই ভৌতিক সংসারের মধ্যে কোনো না কোনো ভাবে আমরা জড়িয়ে পড়লে সেই জিনিসটাই আমাদেরকে এখানে আবার আটকে রেখে দেয়। এই জন্য মৃগের শরীরটা ত্যাগ করার পরে যে ওনার জন্মটা হয়েছিল, তখন ওনাকে লোকজন কি ডাকতেন, লোকজন ওনাকে জড় ভরত বলে ডাকতেন। কি? জড় ভরত, জড় মানে হচ্ছে এমন একটা জিনিস যার মধ্যে অতটা জ্ঞান হয় না, বা সেই জিনিসের মধ্যে প্রাণ হয় না। ঠিক? জড় বস্তু। তো উনি মানে মৃগের শরীরটা ত্যাগ করার পরে নিজের জীবনটা সেইভাবেই মানে পালন করলেন যে আমি কারোর সাথেই বেশি কথা বলবো না, কারোর সাথেই আমি বেশি ইন্টারাক্ট করবো না। ঠিক? শুধুমাত্র আমি ভক্তি করবো এন্ড বাস, অতটুকুই আমি করবো। এই জিনিসটা দেখার পরেই লোকজন ওনাকে জড় ভরত বলতে শুরু করে দিয়েছে। লোকজন ভাবতেন যে মানে ইনি কিছু বুঝতে পারে না, বাট আসল সত্যিটা কি ছিল, উনি অ্যাকচুয়ালি সবকিছু বুঝে গেছিলেন। তাই কারোর সাথে বেশি মিঙ্গল আপ হওয়ার উনি মানে চেষ্টাই করেন। यस, आगे भगवान कृष्ण बोले तस्मात् सर्वेषु कालेषु माम अनुस्मरः युद्धया युद्धया च मयि अर्पितः मनो बुद्धिर माम एवस्यस्य असंशयः। Therefore Arjuna, you should always think of me, সব সময় আমার ব্যাপারে কি ভাবতে থাকো হে অর্জুন, আমার এই যে রূপটা আছে and in the form of Krishna। ওকে, আমার এই যে কৃষ্ণের রূপটা আছে, এই রূপেই তুমি সবসময় আমাকে নিজে মানে নিজের মনের মধ্যে রাখো। স্মরণ, সবসময় ভগবানের স্মরণ এই রূপেই করা উচিত। ঠিক আছে, এন্ড এট দ্য সেম টাইম ক্যারি আউট ইয়ার প্রেসক্রাইবড ডিউটি অফ ফাইটিং, তোমার যে কর্তব্যটা আছে যুদ্ধ করা, সেই জিনিসটাও তুমি পালন করো আমাকে মনে রাখার সাথে সাথে। ঠিক আছে, with your activities dedicated to me and your mind and intelligence fixed on me, এইভাবে যখন তুমি নিজের মন নিজের বুদ্ধি সমস্ত জিনিসগুলো আমার উপরে স্থির করে নেবে, you will attain me without doubt। ভগবান কৃষ্ণ বলছে তুমি অবশ্যই আমাকে পেয়ে যাবে, এই কথার মধ্যেও কোনো রকমের ডাউট নেই। ঠিক আছে, আগে ভগবান কৃষ্ণ বলছে অভ্যাস যোগ যুক্তেন চেতসা মন্যগামিনা পরমম পুরুষম দিব্যম यदि পার্থানুচিন্তয়ন। অভ্যাস যোগ যুক্তেন, ভগবান কৃষ্ণ বলছে অন্তকালে ভগবানকে মনে রাখতে হয়, এই জিনিসটা আমরা জেনে গেলাম। okay? কিন্তু অন্তকাল, ওকে, মৃত্যুর সময় ওই যে সময়টা হয়, ওকে, যখন মানে শরীরটা আত্মা শরীরটা ত্যাগ করছে, তখন কোনো জিনিসের উপরেই কিন্তু আমাদের নিয়ন্ত্রণ থাকে না। ঠিক আছে, সেই সময় আমরা কোন জিনিসটা ভাববো, কোন জিনিসটা ভাববো না, কাকে ডাকবো, মানে কার সাথে কিভাবে কথা বলবো, এগুলো কোনো জিনিসের উপরে কোনো কন্ট্রোল থাকে না। ঠিক আছে, এই জন্য মানে যখন আমরা শুনি যে হ্যাঁ ঠিক আছে অন্তকালে যদি আমরা ভগবানকে মনে রাখতে পারি তাহলে পার পেয়ে যাব, তাহলে সেই সময় হয়তো ভগবানকে ডেকে নেব, বাট সেই জিনিসটা অতটা সহজ নয়। ঠিক আছে? সেটা খুব খুব খুবই কঠিন। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে কি বলছে, অভ্যাস যোগ যুক্তে না, আজীবন তুমি অভ্যাস করতে থাকো। এই যে যোগ আছে, কোন যোগাটা করতে হয় আমাদেরকে এই কলিযুগের মধ্যে, নাম সংকীর্তন যজ্ঞ। ওকে, মন্ত্র মেডিটেশন, আমাদের ধ্যান করতে হয় হচ্ছে মন্ত্রার উপরে, মহামন্ত্র। সেটাই ভগবান কৃষ্ণ এখানে বলছে অভ্যাস যোগ যুক্তেন চেতস নান্যগামিনা। ওকে, হি হু মেডিটেটস অন মি, আমার উপরে যার সব সময় ধ্যান থাকে, ইজ মাইন্ড কনস্ট্যান্টলি এনগেজড ইন রিমেম্বারিং মি। ওকে, মনটাকে সব সময় আমাকে মানে স্মরণ, ভগবানকে স্মরণ করার মধ্যে এই মনকে যদি আমরা সব সময় রাখি, ভগবান কৃষ্ণ বলছে is sure to reach me, সে অবশ্যই আমার কাছে চলে আসবে। ঠিক আছে, একটা আমরা দেখেছিলাম ভরত মহারাজের ব্যাপারটা, এখানে আরেকটা স্টোরি আছে আজামিল। Okay? আজামিল কে ছিলেন, আজামিল একটা ব্রাহ্মণ পুত্র ছিলেন। একদিন জঙ্গলে গেছিলেন কিছু কাঠ আনতে,
কিন্তু ওখানে উনি দেখলেন একটা পুরুষ আর একটা স্ত্রী, ওকে, তারা ওখানে আনন্দ করছে। আজামিল চাইলে কি করতে পারতেন, ওই জিনিসটাকে ইগনোর করে নিজের রাস্তায় উনি চলে যেতে পারতেন, বাট আজামিল কি করলেন, সেই জিনিসের দিকে উনি অ্যাট্রাক্টেড হয়ে গেলেন, ওনার ধ্যানটা ওখানে চলে গেল। ঠিক আছে, সেকেন্ড চ্যাপ্টারে যদি লাস্ট পার্টটা যদি আমরা একটু মনে করি, ওখানে আমরা একটা ফ্লো চার্ট দেখেছিলাম। ওকে, ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষু জায়তে। কোনো একটা জিনিসের প্রতি, আননেসেসারি জিনিসের প্রতি যখন বারবার ধ্যান যায়, সেই জিনিসের প্রতি একটা অ্যাটাচমেন্ট, সঙ্গ তৈরি হয়ে যায়। সেম ব্যাপারটা এখানে আজামিলের সাথে হয়েছিল। এখানে যে আজামিল দাঁড়িয়ে এই জিনিসের প্রতি মানে উনি একটু ওনার ধ্যানটা চলে গেল, উনি ভাবতে শুরু করে দিলেন যে কি ব্যাপারটা একটু দেখি। ওই যে ধ্যানটা গেল, তারপর থেকে ওনার জীবনের পুরো মানে পাথ, ওনার জীবনের পুরো রূপটাই চেঞ্জ হয়ে গেল এই এতটুকু ডিস্ট্রাকশনের জন্য। ঠিক কি হলো, এই মানে পুরুষ এখানে এই যে মানুষটা ছিল, সেই মানুষটা ওখান থেকে চলে গেল। ওকে, তারপরে আজামিল কি করলেন, সেই মেয়ের কাছে উনি গেলেন। ওকে, ওই মেয়েকে উনি বললেন যে তুমি আমার বাড়িতে চলো, ওকে, আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে সংসার করতে চাই। সেই মেয়েটাও রাজি হয়ে গেল। ওকে, সেই মেয়েটা ভাবলো যে ঠিক আছে, ওকে, কেউ তো মানে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি হয় না, ইনি তো আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য রেডি, তাহলে মানে আমি একদম সেটেল হয়ে যেতে পারবো এখন। So উনিও হাসি খুশি মানে বাড়িতে চলে গেলেন। বাড়িতে যত লোকজন ছিলেন তারা সবাই অপোজ করেছিলেন। ওকে, কিন্তু আমরা সেই সেকেন্ড চ্যাপ্টারেও দেখেছি মানে সদ্বুদ্ধি নাশ হয়ে যায়। ওকে, আজামিলের সদ্বুদ্ধিটা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে গেছিল সেই কাম বাসনাতে। উনি কি করলেন, বাড়ির সমস্ত লোকজনকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। উনি বললেন যে আমি থাকবো, এর সাথেই থাকবো, আপনাদের যদি ইচ্ছা হয় আপনারাও থাকতে পারেন, আপনাদের যদি ভালো না লাগে আপনারা এখান থেকে চলে যেতে পারেন। এইভাবে বাড়ির লোকজনকে উনি ওখান থেকে বের করে দিয়েছেন। তারপরে সেই মেয়ের সাথে উনি সংসার করতে শুরু করলেন। ওনার ওনার যে ব্রাহ্মণ, ওকে, ব্রাহ্মণ ছিলেন উনি, সেই সমস্ত ব্রাহ্মণের কাজগুলো কাজকর্ম উনি ছেড়ে দিয়েছিলেন। ঠিক? সব রকমের কাজকর্ম করা শুরু করে দিয়েছিলেন। বিকজ অনেক রকমের ডিমান্ড গুলো, ওকে, ঘর সংসারের মধ্যে, তারপরে যার সাথে উনি সংসার করছিলেন ওনার অনেক ডিমান্ড গুলো ছিল। ওকে, আজকে এটা লাগবে, সামনের দিন সেটা লাগবে, না দিলে কিন্তু আমি চলে যাব, এইভাবে। তো সেই সমস্ত ডিমান্ড গুলো ফুলফিল করার জন্য আজামিল অনেক রকমের মানে নেগেটিভ কর্মা, ওকে, তার মধ্যে উনি অনেকটা মানে জড়িয়ে গেছিলেন। অনেক মানে বয়স হয়ে গেল ওনার, এন্ড ওনার অনেকটা পুত্রগুলো হয়েছিল, অনেক বাচ্চা কাচ্চা। এন্ড সব থেকে ছোট ছেলে যে ওনার ছিল, সব থেকে ছোট ছেলের নামটা উনি রেখেছিলেন নারায়ণ। ঠিক আছে, মৃত্যুর সময় কি হলো, মৃত্যুর সময় এখানে আমরা দেখতে পারি আজামিল এখানে বিছানাতে পড়ে আছে, হ্যাঁ, যমদূত। ঠিক আছে, বিকজ অনেক মানে পাপ কাজকর্ম করেছে আজীবন, তাই যমদূতরা ওখানে এসেছিলেন ওনার প্রাণকে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, এত মানে ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে আজামিল কি হল, আজামিল ভয় পেয়ে গেছিলেন। And সেই ভয়ে উনি সব থেকে, ওনার যে সব থেকে ছোট ছেলে মানে আজামিল, সরি, নারায়ণ, okay? ওনার সব থেকে ছোট ছেলে নারায়ণ, তাকে উনি ডাকতে শুরু করলেন। উনি বললেন যে হে নারায়ণ, হে নারায়ণ, আমার রক্ষা করো, এরা আমাকে নিয়ে চলে যাবে, এরা খুব ভয়ঙ্কর, এইভাবে উনি মানে খুব জোরে জোরে নারায়ণকে ডাকতে শুরু করলেন। Okay? ওই যে উনি ডেকেছিলেন, কি হলো, নারায়ণ দূতরা ওখানে চলে এসেছিলেন। Okay? তারপরে নারায়ণ দূত এন্ড যমদূত, এনাদের দুজনের মাঝখানে অনেক মানে কথাবার্তা হয়েছিল। নারায়ণ দূতরা বলেছিলেন যে এই জীবকে আমরা নিয়ে যাব, বিকজ ইনি মৃত্যুর সময় নারায়ণকে ডেকেছিলেন। কিন্তু যমদূতরা বলেছিলেন যে না, ইনি মানে কোন কারণে ভগবানের নাম নিয়েছে সেটা আমরা বুঝতে পারবো না, বাট ইনি আজীবন অনেক পাপ কাজ করেছে, তার জন্য এই জীবকে আমরা নিয়ে যাব, এন্ড এর অনেক ভয়ঙ্কর শাস্তিও আছে। নারায়ণ দূতরা বলেছিলেন যে না, এটা অসম্ভব, আপনারা এই জীবকে নিয়ে যেতে পারবেন না। এইরকম কথাবার্তা হওয়ার পরে আলটিমেটলি নারায়ণ দূতরাই কিন্তু আজামিলকে নিয়ে গেছিলেন। অবশ্যই নিয়ে যাওয়ার পরে আজামিলকে তারা আজামিলের চেতনাটা ওনারা শুদ্ধ করেছিলেন, পিউরিফিকেশন হওয়ার পরে তারা আজামিলকে নারায়ণ লোকে নিয়ে চলে গেছিলেন। ঠিক? যমদূতরাও অবশ্যই খালি হাতে ফিরেছিলেন যমলোক, এন্ড ওখানে যমরাজকে বলেছিলেন যে এরকম ব্যাপারটা হয়েছিল। তখন যমরাজও যমদূতদেরকে বলেছিলেন
অন্তকালে যে ভগবানের নাম নেবে, ভগবানের স্মরণ করবে, তারা কিন্তু এখানে আসেন। তারা অবশ্যই ভগবানের ধামেই চলে যায়। হুম। তো ভগবানের নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। এটা কখন থেকে নেওয়া শুরু করতে হয়? অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত তাড়াতাড়ি সম্ভব। আগে ভগবান কৃষ্ণ বলছে, কবিম পুরাণম অনুশাস্তিরা অনুশাসিতরম আনোর আনিয়মসম अनुस्मरेद यः सर्वस्यः धातरम् अचिन्त्य रूपम् आदित्यः वर्णं तामसः परस परस्तत्। One should meditate upon the supreme personal as the one who knows everything. ভগবানকে যখন আমরা মনে করি, when we remember the Lord, ভগবানের ধ্যান যখন আমরা করি, ভগবানের কোন কোন জিনিসগুলো কিন্তু মনে রাখতে হয়। এখানে ভগবান কৃষ্ণ বলছে, one who knows everything. ভগবান মানে কি? তিনি সবকিছু জানেন। ঠিক? হি ইজ দ্য ওল্ডেস্ট, তিনি হলেন সব থেকে পুরাতন। ওকে, ওনার বয়স এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সব থেকে বেশি। ওনার চাইতে বেশি আর কারোরই বয়সটা নেই। হু ইজ দ্য কন্ট্রোলার, উনি সর্ব কারণ, সমস্ত জিনিসগুলো তিনিই কন্ট্রোল করেন। হু ইজ দ্য স্মলার দ্যান দ্য স্মলেস্ট, সব থেকে ছোট উনি, কিন্তু সব থেকে বড় থেকেও বড় উনি। ঠিক আছে? হু ইজ দ্য মেইনটেইনার অফ এভরিথিং, উনি সমস্ত জিনিসগুলো মেইনটেইন করেন। হু ইজ বিয়ন্ড অল মেটেরিয়াল কনসেপ্ট। ভৌতিক জিনিসগুলো আমরা যেভাবে অনুভব করি, ঠিক আছে, ভৌতিক সংসারের মধ্যে আমরা অনেক জিনিসগুলো দেখতে পারি, শুনতে পারি, টেস্ট করতে পারি, কিন্তু ভগবান এমন, যিনাকে আমরা এই ভৌতিক যে কনসেপ্ট আছে আমাদের, এটা দিয়ে আমরা কিন্তু ভগবানের অনুভূতি কোনোদিন করতে পারবো। তার জন্য প্রথমে আমাদেরকে আধ্যাত্মিক জিনিসগুলো থাকে তার উপরে শ্রদ্ধা আনতে হবে, তারপরেই ব্যাপারটা সম্ভব। হু ইজ ইনকনসিভেবল, ঠিক আছে, অ্যান্ড হু ইজ অলওয়েজ আ পার্সন। ভগবানকে উনি একটা পার্সনের মতো, মানুষ বলবো না, উনি একটা পার্সন। কেন পার্সন? বিকজ ওনার একটা পার্সোনালিটি আছে। একটা পার্সন কাকে বলি আমরা? যার একটা পার্সোনালিটি থাকে। ঠিক আছে? হি ইজ লুমিনাস লাইক দ্য সান, ভগবানের মধ্যে একটা সূর্যের মতো তেজ আছে। এন্ড হি ইজ ট্রান্সেন্ডেন্টাল বিয়ন্ড দিস ম্যাটেরিয়াল নেচার, এই ভৌতিক সংসার থেকে উনি অনেক অনেক পারে। ঠিক আছে? এই সমস্ত জিনিসগুলো মনে রাখতে হয় যখন আমরা ভগবানের ধ্যান করি। आगे भगवान कृष्ण बोलिए, अनन्या चेतः सततम यो माम स्मरति नित्यसः तस्याहं सुलभः पार्थः नित्ययुक्तस्य योगिनः। For one who always remembers me without deviation, এই পয়েন্টটা ভক্তির মধ্যে, এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? উইথাউট ডিভিয়েশন, সেই মানুষটা নিজের ধ্যানটা এখানে ওখানে হারিয়ে যাবে না। এটা অনেক সময় আমাদের সাথে হয়, আমরা ডিসাইড করব, আমরা খুব মানে দৃঢ় সংকল্প নেব যে আমি ভক্তি করব, আমি ভগবানের নাম জপ করব। সেটা কিছুদিন আমরা করব, তারপরে সেই জিনিসটা ধীরে ধীরে কমে যায়। কিছুদিন পরে সেটা পুরোটাই আমরা বন্ধ করে দিই। সেই জিনিসের মধ্যে অতটা ইন্টারেস্ট আর আসে না। কিন্তু ভগবান কৃষ্ণ বলছে, যারা শুদ্ধ ভক্ত হয়, শুদ্ধ ভক্ত, তাদের ব্যাপারটা কিরকম হয়? তাদের ভক্তি হয় হচ্ছে আনডিভিয়েটেড। সেই ভক্তিটা মানে একদম স্থির থাকে। আই এম ইজি টু ওপেন, ভগবান কৃষ্ণ বলছে ওরকম যদি কেউ ভক্তি করে, খুব সহজে সে আমাকে পেয়ে যাবে। ও সন অফ পৃথা, বিকজ অফ হিজ কনস্ট্যান্ট এনগেজমেন্ট ইন ডিভোশনাল সার্ভিস, নিরন্তর যে আমার ভক্তি ভাব সেবার মধ্যেই সে মানুষটা থাকে, তাই খুব সহজে সেই মানুষটা আমাকে পেয়ে যায়। আগে ভগবান কৃষ্ণ বলছে, माम उपेत्य पुनर्जन्म दुःखालयम् अशाश्वतम् नाप्नुवन्ति हि महात्मानः संसिद्धिं परमं गतः। Okay, माम उपेत्य पुनर्जन्म, after attaining me, this great soul who are yogis in devotion never return to this temporary world. ভগবান কৃষ্ণ বলছে, এই যে আধ্যাত্মিক ভৌতিক জগৎ যেটা আছে, ভৌতিক সংসার, মেটেরিয়াল ওয়ার্ল্ড, এখানে একটা মানুষ যখন পুরোপুরি ভাবে কৃষ্ণা কনসিয়াস হয়ে যায়, কৃষ্ণ ভাবনামৃতের মধ্যেই যখন একটা মানুষ সবসময় থাকে, সেই জীবটাকে আর
এই ভৌতিক সংসারের মধ্যে আসতে হয় না। ঠিক আছে, ভৌতিক সংসারটাকে এখানে ভগবান কৃষ্ণ কি বলে ডেকেছে? দুঃখালয়ম অশাশ্বতম। দুঃখালয়ম, দুঃখালয়ম মানে কি? দুঃখালয়ম মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে শুধুমাত্র দুঃখ পাওয়া যায়, আর কিছুই না। সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, যারা আমার ভক্ত হয় তাদেরকে এই দুঃখালয়ম অশাশ্বতমে আর কোনোদিন ফিরে আসতে হয় না, which is full of miseries because they have attained the highest perfection. তারা একদম যে হাইয়েস্ট পারফেকশন যে ব্যাপারটা হয় সেই জিনিসটা তারা অ্যাচিভ করে নিয়েছে, সেই জন্য তাদেরকে এই ভৌতিক সংসারের মধ্যে আর কোনোদিন হয় না। ভগবান কৃষ্ণ বলছে, अब्रह्म भुवनर्लोकः पुनरावृत्तिनो अर्जुन माम उपेत्य हतु कौन्तेयः पुनर्जन्म न विद्यते। From the highest planet in the material world down to the lowest, all are places of miseries wherein repeated birth death takes place, but one who attains to the abode, O son of Kunti, never takes birth. अब्रह्म भुवनर्लोकः, ভগবান কৃষ্ণ বলছে ব্রহ্মলোক থেকে নিয়ে যদি আমরা একদম নিম্ন লোকগুলো যে থাকে, ওকে নর্ক লোক, ওকে পাতাল লোক, সেই লোক অব্দিও যদি আমরা দেখি, কিছু প্রবলেম গুলো কনস্ট্যান্ট থেকেই যায়। সেই প্রবলেম গুলো কি? জন্ম মৃত্যু জরা ব্যাধি, জন্ম মৃত্যু, তারপরে ওল্ড এজ অ্যান্ড ডিজিজ, ওকে, রোগ, অনেক রোগ, অনেক কষ্ট, অনেকবার জন্ম, অনেক মৃত্যু, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু ব্রহ্মলোক, যেটা হাইয়েস্ট প্ল্যানেট, সেখান থেকে নিয়ে একদম লোয়েস্ট প্ল্যানেট যেগুলো হয়, পাতাল লোক, নর্ক লোক, সেখান অব্দিও কিন্তু এই চারটে প্রবলেম থেকেই যায় হে অর্জুন। ঠিক আছে, এটা আমরা কিভাবে বুঝতে পারি? ব্রহ্মা যিনি আছে, ঠিক আছে, ব্রহ্মাজিরও একদিন মৃত্যু হবে কিন্তু, ব্রহ্মাজি কিন্তু অমর নয়। ঠিক আছে, 100 বছর অব্দি ব্রহ্মাজির আয়ু থাকে, সেই 100 বছর হচ্ছে অ্যাকচুয়ালি আধ্যাত্মিক, ওকে, সেটা কিন্তু এই ভৌতিক সংসারের যে 100 বছর হয় সেটা নয় কিন্তু, আধ্যাত্মিক যে 100 বছর হয়, ভৌতিক ইয়েস, এই যে মেটেরিয়াল ওয়ার্ল্ড এর 100 বছর যদি আমরা দেখি সেটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কিন্তু আধ্যাত্মিক 100 বছর যেটা হয় সেটা এই জগতের মানে এজ এর সাথে যদি আমরা তুলনা করি, সেটা হবে হচ্ছে মোর দেন বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ইয়ার্স। ওকে, কিন্তু প্রবলেমটা কি? ব্রহ্মাজিরও একটা আয়ু আছে, সেই আয়ুটা শেষ হওয়ার পরে ব্রহ্মাজিরও কিন্তু মৃত্যু হয়ে যায়। okay? সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে, যে লোকেই তুমি চলে যাও না কেন হে অর্জুন, সেখানে এই প্রবলেম গুলো থেকেই যাবে, কিন্তু যে জীব আমার ধামে চলে আসে, সেখানে এই প্রবলেম গুলো নেই। ঠিক আছে, বাট ওয়ান হু অ্যাটেন্ডস টু মাই অ্যাবোড, আমার যে ধামটা আছে, সেই ধামে একবার একটা জীব যখন চলে আসে, তাকে আবার এই জন্ম মৃত্যু জরা ব্যাধির কষ্টটা আর কোনোদিন ভোগ করতে হবে। আগে ভগবান কৃষ্ণ বলছে, বেদেষু যজ্ঞেষু তপস্যৈব দানেষু যৎ পুণ্য ফলম প্রদিষ্টম अत्येति तत् सर्वम् इदं विजित्वा योगी परम स्थानम उपेत्य चाद्यम। Person who accepts the path of devotional service is not bereft of the results derived from studying the Vedas, performing the sacrifices, undergoing austerities, giving charity, or pursuing philosophical or creative activities. Simply by performing devotional service, he attains all this, and at the end, he reaches the supreme বেদেষু যজ্ঞেষু তপস্যৈব। ভগবান কৃষ্ণ এখানে সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি আমরা বুঝতে চাই, ভগবান কৃষ্ণ কি বলছে, বেদ, ওকে, বেদের পাঠগুলো ধরে নিন একটা মানুষ করছে, অনেক রকমের যজ্ঞগুলো করছে, অনেক অনেক তপস্যা গুলো করছে, অনেক দান করছে, এই সমস্ত কাজগুলো করার একটা ফল পাওয়া যায়। ভগবান কৃষ্ণ বলছে, যদি তুমি আমার ভক্তি করো, ঠিক আছে, এই সমস্ত কাজ করার ফল তুমি অবশ্যই পাবে, কিন্তু আমার ভক্তি করার এক্সট্রা বেনিফিটটা কি? এই শরীরটা ত্যাগ করার পরে তুমি আমার ধামে চলে আসবে। ওকে, কিন্তু যদি আমরা বেদেষু যজ্ঞেষু তপস্যৈব দানেষু এই সমস্ত কাজগুলো যদি আমরা করব,
কিন্তু যদি আমরা ভগবান কৃষ্ণের ভক্তি না করি, ফলগুলো অবশ্যই আমরা পাবো, কিন্তু আলটিমেট যে রেজাল্টটা হয়, আলটিমেট সলিউশন সমস্ত প্রবলেমের, সেটা কিন্তু আমরা পাবো না। এটাই ভগবান কৃষ্ণ এখানে বোঝাচ্ছে, আমার ভক্তি করলে সমস্ত বেনিফিট পাবে, তার সাথে সাথে এক্সট্রা বেনিফিটও একটা আছে, জন্ম মৃত্যু জড়া ব্যাধির প্রবলেম থেকে তুমি মুক্তি পেয়ে যাবে। আমার ভক্তি ছাড়া বাকি সমস্ত কাজকর্ম করলে ফল অবশ্যই পাবে, কিন্তু সেই ফলটা পাওয়ার জন্য তোমাকে এই ভৌতিক সংসারের মধ্যেই থেকে যেতে হবে। কি করতে হয়? নিরন্তর কলিযুগের মধ্যে একটাই ধর্ম আমাদের, যুগ ধর্ম যেটাকে বলে, নাম সংকীর্তন যজ্ঞ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তো এটা ছিল হচ্ছে আমাদের ভগবত গীতার 8th চ্যাপ্টার অক্ষর ব্রহ্মযোগ, যেটা শুরু করেছিল অর্জুনের কিছু প্রশ্নগুলো দিয়ে। অর্জুন জিজ্ঞেস করেছিলেন ব্রাহ্মণ কি হয়, আধ্যাত্ম কি হয়, পুরুষোত্তমা হে ভগবান কৃষ্ণ, আদিভূত কি হয়, আদিদৈব কি হয়, সমস্ত প্রশ্নগুলো অর্জুন করেছিলেন। তার একটা একটা করে ভগবান কৃষ্ণ প্রথমে উত্তর দিলেন, তারপরে ভগবান কৃষ্ণ বোঝাতে শুরু করলেন পরম ধামের ব্যাপারে। okay? তারপরে ভগবান নিজের ব্যাপারেও একটু আজকে বোঝাতে শুরু করলেন। হ্যাঁ, ভগবান কৃষ্ণ বললেন যে আমি অবিনাশী। এন্ড এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা বলতে পারি এই শ্লোকটা, অন্তকালে চ মামেকং স্মরণমুক্ত কলেবরম। মৃত্যুর সময় যেরকম একটা মানুষের ভাব থাকবে, সে ঠিক ওরকমই একটা শরীর পাবে, বা তার অবস্থা ঠিক ওরকমই হয়। Okay? ইয়ম ইয়ম ভাবে স্মরণ ভাবম, যেরকম যেরকম একটা মানুষের ভাব থাকবে ঠিক ওরকম। আমরা উদাহরণ হিসাবে দেখছিলাম ভরত মহারাজ, যিনি আজীবন ভক্তি করেছিলেন, কিন্তু মৃত্যুর সময় একটা মৃগের ধ্যানে চলে গেলেন। কিন্তু এক্স্যাক্টলি অপোজিট এক্সাম্পলও আমরা একটা দেখেছিলাম আজামিলের, আজীবন অনেক পাপ কাজ করেছে, কিন্তু মৃত্যুর সময় ভগবানের নাম যে রেখেছিলেন, তার জন্য উনি পার পেয়ে গেছে। সেই জন্য ভগবান কৃষ্ণ বলে অভ্যাস যোগ যুক্তেন। আজামিলের উদাহরণটা দেখার পরে যদি আমরা সেখান থেকে ইন্সপিরেশন নিই, যে ঠিক আছে আমিও যেরকম খুশি করবো, মৃত্যুর সময় আমি ভগবানকে ডেকে নেব, এটা হয়ে যায় হচ্ছে 0.0001% চান্স। সেই এতটুকু চান্সের উপরে আমরা ডিপেন্ড করার চেষ্টা করছি। এই জন্য ভগবান কৃষ্ণ তার উপায়ও বলছে অভ্যাস যোগ যুক্তেন। নিরন্তর যখন তুমি পারছো ভগবানের নাম নিতে, আজীবন তুমি চেষ্টা করতে থাকো, অভ্যাস করতে থাকো ভগবানের নাম। ওকে, প্রভুজি এটাও বলে আজীবন যখন আমরা ভগবানের সেবা করব, ভগবানের নাম নিতে থাকবো, মৃত্যুর সময়ে আমরা ভগবানের নাম নিতে পারবো কিনা সেই জিনিসটা নিয়ে আমাদেরকে চিন্তা করতে হয় না, সেই চিন্তা ভগবান নিজে নিয়ে নেয়। ওকে, ভগবান নিজে দেখবে যে আমার এত ভালো একটা ভক্ত, সে মানে শরীরটা ত্যাগ করতে চলেছে, সে অবশ্যই আমার ব্যাপারেই ভাববে, এরকমই কিছু একটা ব্যবস্থা ভগবান নিজে করে। সেই দায়িত্বটা ভগবান নিজে নিয়ে নেয়। ওকে, আজামিলের যে ব্যাপারটা শোনার পরে যদি আমরা ভাবি যে ঠিক আছে, সেটা হয়ে যায় 0.0001% চান্স, হয়তো যদি তার চাইতেও কম চান্স আছে, ওরকম একটা পরিস্থিতিতে আমরা ভগবানকে মনে রাখতে পারি। ওকে, গীতার 8th চ্যাপ্টার অক্ষর ব্রহ্মযোগ। ভগবানের ভক্তি করার কি কি লাভ? বেদ পাঠ, যজ্ঞ, তপস্যা, দান, সমস্ত জিনিসের ফল আমরা পাবো। এক্সট্রা বেনিফিটও একটা আছে, ভগবানের পরম ধাম। Okay? হরে কৃষ্ণ বল, সকল প্রকার কৃষ্ণ আসেন পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।